হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। মাছ খেতে কার না ভালো লাগে, তো আজকে আমি যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটা হলো সর্ষে পোস্ত দিয়ে দই পমফ্রেট। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট বানানোর জন্য প্রথমেই লাগবে পমফ্রেট মাছ। এখানে আমি দুটো পমফ্রেট মাছকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। পমফ্রেট মাছ বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নেওয়া যাক। রেখেছি হাফ কাপ পরিমাণ টক দই, রেখেছি 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষে পোস্ত পাউডার, যেটাকে আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। ফোড়নে লাগবে কালো জিরে এবং একটি শুকনো লঙ্কা, লাগবে কিছুটা ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি, এবং রান্নাটা করব সর্ষের তেলে। প্রথমেই একটা পেস্ট তৈরি করে নেব, তার জন্য একটা বড় বাটি নিয়ে নিচ্ছি। এবারে প্রথমেই দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দইটা সম্পূর্ণরূপে স্মুথ হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষে পোস্ত পেস্ট। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবারে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এই রকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে মাছ দুটোকে এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দুটোকে ভালো করে মশলার সঙ্গে মেখে ম্যারিনেট করে নিতে হবে 30 মিনিট মতো। আমি লবণ দিতে ভুলে গেছিলাম, সেই জন্য এখন দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ মতো লবণ। এবারে ভালো করে মিশিয়ে 30 মিনিট মতো ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি। আর যদি আপনাদের হাতে ম্যারিনেট করার জন্য বেশি সময় না থাকে তাহলে 10 মিনিট মতো ম্যারিনেট করে রাখলেও হবে। ফিরে আসছি 30 মিনিট পর। এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব গরম করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছ দুটোকে দিয়ে দেব। এখানে মাছের গা থেকে মশলাগুলোকে সরিয়ে তারপর দিয়ে দিতে হবে। এই রান্নাটায় মাছগুলোকে একেবারে হালকা ভেজে নিতে হবে। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে মাছগুলোকে তুলে সাইডে সরিয়ে রাখব। এবারে ফ্রাই প্যানে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে হাফ টিস্পুন পরিমাণ মতো কালো জিরে এবং একটি শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মশলাটাকে। এটা সেই মশলাটা যে মশলাটার ভেতরে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে যে বাটিটাতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে 2 মিনিট মতো। মশলাটা কষা হয়ে গেছে এবং ওপর থেকে ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এই সময়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো জল। এবারে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ভালোভাবে ফুটে ওঠে। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা মাছ দুটোকে একে একে দিয়ে দিচ্ছি। এবারে মাছ দুটোকে উল্টে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব 2 মিনিট মতো। এবারে ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই তেলটা কিন্তু এখানে অবশ্যই করে দিতে হবে, এই জন্যই এই রান্নাটায় একটা আলাদা রিচ ফ্লেভার আসবে।
এবারে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফুটতে দেব 5 থেকে 6 মিনিট মতো। এবারে ঢাকা তুলে মাছটাকে উল্টে পাল্টে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি এবং আবারও ঢাকনা দিয়ে 1 মিনিট মতো রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দই দিয়ে সর্ষে পোস্ত পমফ্রেট। রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই করে রেসিপিটা একবার এইভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে।